রোজা এলেই ভিন্ন এক আমেজ তৈরি হয় পুরান ঢাকার চকবাজারে। শত বছরের ঐতিহ্য নিয়ে এখানে বসে দেশের অন্যতম ইফতার বাজার। রমজানের দ্বিতীয় দিনে চকবাজার ঘুরে দেখা যায় কাবাব, বাখরখানি, নান, বোরহানি, হালিম ও বিখ্যাত জিলাপি সহ নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভিড় বাড়ছে ক্রেতাদেরও। প্রতি বছর রমজান জুড়ে এই বাজারে বাহারি ইফতার বিক্রি হয়, যেখানে শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নয়, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন পছন্দের ইফতার সামগ্রী কিনতে। ক্রেতারা বলছেন ইফতারির বিভিন্ন পদের দাম আগের মতো থাকলেও মুরগি ও কোয়েল পাখির রোস্টের দাম কিছুটা বাড়তি। আমি আসলে আসছি সুদূর মানিকগঞ্জ থেকে। আমরা অনেক আগে থেকেই শুনতেছি যে চকবাজারের ইফতার খুব বিখ্যাত, বাপের বড় পোলায় শুধু খায়। এখন আমরা আসছি যে আমরা খাইতে পারি কিনা চেষ্টা করার লিগে। তো এখানে আইসা যে অবস্থা দেখলাম আসলেই বাপের বড় পোলায় খায়, এটা বোঝা যাইতেছে আর কি। প্রাইস কম্পারেটিভলি আপনার একটু বেশি অন্যান্য জায়গার চেয়ে, এবং দেখে বোঝা যাচ্ছে যে, এবং ঘ্রাণে বোঝা যাচ্ছে যে না, এখানকার সুস্বাদু ইফতার আইটেমগুলো হবে। তো ইফতারের পর আরও ভালোভাবে বুঝবো আমরা। আর বিক্রেতারা বলছেন বাজারের ঊর্ধ্বগতির কারণে দাম কিছুটা বাড়লেও রয়েছে নাগালের মধ্যে। চাহিদা বেশি উপরে আছে, বড় বাপের পোলা আছে, কাবাব আছে, তারপরে বিরিয়ানি আছে। আপনার আমাকে পুরান টাউনের ভিতরে যেসব ফেমাস খাবারটি আছে এসবের চাহিদা আছে। দাম তো মনে করেন কোনো কিছুই না, আগের থেকে একটু কোয়েল পাখিটা আগে গেছে বছর 70 টাকা বেচে, বছর 80 টাকা বেচতেছি। কারণ গ্যাসের দাম বেশি, জিনিসপত্র দাম বেশি। আগে 1300 টাকা গ্যাস কিনতাম, এখন 2300 টাকা 2000 টাকা গ্যাস পাওয়া যায় না। পুরান ঢাকার ঐতিহ্য, স্বাদ আর উৎসবের আমেজে রমজান জুড়ে প্রাণের মেলায় রূপ নেয় চকবাজার। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।